সাবস্ক্রাইব করুন নাজমুল টেক ইউটিউব চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, নাজমুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনাদের যাদের বাসায় হচ্ছে লো ভোল্টেজ হাই ভোল্টেজের কারণে ফ্রিজ টিভি এগুলো নষ্ট হয়ে গেছে, কিংবা বজ্রপাতের কারণে হচ্ছে আপনারা যাদের হচ্ছে টিভি ফ্রিজ নষ্ট হয়ে গেছে, অন্যান্য ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, তাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনার জন্য। কারণ আপনি যদি এরকম একটা ডিভাইস ব্যবহার করেন তাহলে আপনারা অনেক ধরনের প্রোটেকশন পাবেন আপনার কারেন্টের দিক থেকে। কারণ আমরা এখন আমাদের বাসা বাড়িতে অনেক ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র ব্যবহার করি, তো কোনো কারণে ওভার ভোল্টেজের কারণে কিংবা লো ভোল্টেজের কারণে বজ্রপাতের কারণে এইসব জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। তো প্রথমে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি, তারপরে এর মধ্যে কি কি সুবিধা আছে সেগুলো বলি। এই প্যাকেটের মধ্যে আসছে, প্যাকেটের উপরে ছবি দেখলে দেখবেন যেখানে ভোল্টেজ দেখা যাচ্ছে। তো এর মধ্যে যে মডেলটা আছে সেটা হলো এইটা। এখানে উপরের দিকে আছে আপনার কারেন্টের বর্তমানে এসি ভোল্ট কত আসতেছে এবং কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে আপনার বাসাতে, সেটা শো করবে। তো এটা এখন আমরা খুললাম। খোলার পরে দেখেন সিম্পল যেরকম সার্কিট ব্রেকার থাকে ঠিক সেরকমই সার্কিট ব্রেকারের মতোই, কিন্তু এখানে কোনো সার্কিট ব্রেকারের সুইচ এগুলো নাই। এখানে হচ্ছে বাটন সুইচ আছে, আর এখানে দুইটা ডিসপ্লে আছে, আর 4টা এলইডি লাইট আছে। তো এটা আপনার কি কি প্রোটেকশন দিবে সেটা বলি। সেটা হলো আপনার বাসায় যদি কোনো সময় ওভার ভোল্টেজ হয়, ধরেন 220 ভোল্ট থাকার কথা 250, 60, 260 কিংবা 300 ভোল্ট চলে আসছে, তখন কি করবে? এটা যখন ওভার ভোল্টেজ হয়ে যাবে তখন আপনার পুরো বাসার কারেন্টকে সে অফ করে দেবে। যখন আবার ভোল্টেজ নর্মাল হবে তখন আপনার বাসায় আবার কারেন্ট দিয়ে দিবে। এর পাশাপাশি যখন লো ভোল্টেজ হয় তখনও দেখবেন যে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কারণ 220 ভোল্ট থাকার কথা সেখানে 150 ভোল্ট কিংবা 100 ভোল্ট চলে আসছে কোনো কারণে, কারেন্টের ফল্টের কারণে, তখন এই ডিভাইসটা কি করবে? তখন আপনার বাসার কারেন্টের লাইন অফ করে দিবে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ ঠিক না হবে। এরপরে দেখবেন যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে আবার যখন হচ্ছে বিদ্যুৎ আসে তখন কি হয়? ওভার ভোল্টেজ নিয়ে বিদ্যুৎ আসে। এই কারণে আপনারা দেখবেন যে বেশিরভাগ মানুষই তাদের ফ্রিজের জন্য ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করে। এটার মধ্যে সেই প্রোটেকশন আছে, যখন বিদ্যুৎ চলে যাবে, তারপরে যখন বিদ্যুৎ চলে আসবে, তারপরে এটা সঙ্গে সঙ্গে আপনার বাসায় বিদ্যুতের কানেকশন দিবে না। তার 30 সেকেন্ড পর কিংবা 1 মিনিট পর আপনি যেটা সেট করে রাখবেন সেই টাইমে অনুযায়ী এটা চলে আসবে। আবার অনেক সময় দেখা গেল যে একটা হাই ভোল্টেজের বিদ্যুৎ চলে আসার পরে 2 সেকেন্ড থাকার পরে আবার কারেন্টটা চলে গেল, আবার 10 মিনিট পরে আসলো। এই ক্ষেত্রে এই যে একটা শর্ট টাইমের 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ আসলো, এটা তো ইলেকট্রনিক জিনিসপত্রের জন্য খারাপ, এটাও সে ওটা আটকাই দিবে। এরপরে এই যে এখানে যে ভোল্টেজ গুলো আছে এগুলো সবকিছু আপনি ম্যানুয়ালি সবকিছু সেট করতে পারবেন। আর সবচাইতে বড় সুবিধা সেটা হলো আপনার বজ্রপাত থেকে আপনার বাসার ইলেকট্রনিক্স এর জিনিসপত্রকে রক্ষা করবে। তো হিসাব করে দেখা যায় যে একজন মানুষের বাসায় এখন কমপক্ষে হলেও মিনিমাম 1 লক্ষ টাকার উপরে কিংবা যার যার ক্যাপাসিটি অনুযায়ী অনেক টাকার ইলেকট্রনিক্স এর ডিভাইস চলে। তো ইলেকট্রনিক জিনিসপত্রগুলোকে নিরাপদ রাখতে এই ধরনের একটা ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ প্রোটেকশন কিনে নিলে ভালো হয়। তো এটা কোথায় লাগাবেন? আপনাদের বাসায় খেয়াল করবেন এই ধরনের হচ্ছে সার্কিট ব্রেকার বক্স আছে, যেটাকে বলে ডিবি বক্স। তো এই ডিবি বক্সের মধ্যে সার্কিট ব্রেকার গুলো লাগানো থাকে। এই সার্কিট ব্রেকারের সঙ্গে যেখান থেকে আপনার মেন লাইন আসলো, আসার পরে এখানে একটা সার্কিট ব্রেকার লাগাবেন, তারপরে এইখানে এই সুইচটা লাগাবেন, তারপরে অন্যান্য কানেকশন যেভাবে দেন ওইভাবে দিয়ে দিলে তখন আপনার বাড়িতে ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ তারপরে বজ্রপাতের এই ধরনের সমস্যা থেকে আপনার পুরো বাসা নিরাপদ থাকবে এবং আপনার ইলেকট্রনিক্স এর জিনিসপত্র নিরাপদ থাকবে। এবং এই বক্সের মধ্যে আর কি আছে? বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিসপত্র কিনলে এরকম একটা ম্যানুয়াল দেয়। তো ওইসব ইলেকট্রনিক জিনিসপত্রে আমাদের কিন্তু ম্যানুয়াল দরকার হয় না, কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের এই ম্যানুয়ালটা দরকার হবে। কারণ এটাতে হচ্ছে 14টা সেটিং আছে। এই 14টা সেটিং, 1 নম্বর সেটিং এ কি আছে, 2 নম্বর সেটিং এ কি আছে, এটা যদি আপনি ম্যানুয়ালি হচ্ছে কন্ট্রোল করতে চান তাহলে এই বইটা আপনার লাগবে। 1 নম্বর সেটিং এর মধ্যে ধরুন হচ্ছে পাওয়ার ডিলে টাইম, ধরুন কারেন্ট ধাম করে চলে আসলো, কত সেকেন্ড পরে এটা অন হবে, এটা আপনি 1 নম্বর সেটিং এ পাবেন। 2 নম্বর সেটিং এ ভোল্টেজ কত হবে, ওভার ভোল্টেজ কত পর্যন্ত গেলে আপনি কারেন্ট অফ হয়ে যাবে, এগুলো সবকিছু এখানে ম্যানুয়াল লেখা আছে। এই ম্যানুয়াল দেখে দেখে আপনাকে ওইটা করা লাগবে। যদি আপনি না করেন তাও কোনো সমস্যা নাই, কারণ এখানে একটা ডিফল্ট ভ্যালু সেট করা আছে। ডিফল্ট ভাবে কিছু ভ্যালু সেট করা আছে, যেরকম ইনপুট ভ্যালু হচ্ছে 140 থেকে 230 ভোল্ট, মানে 230 ভোল্ট হইলে আপনার পাওয়ার অন হবে এবং ডিলে টাইম স্টার্ট হবে। এবং এখানে আপনার 10 সেকেন্ড পরে এই ডিভাইসটা চালু হবে, মানে 10 সেকেন্ড পরে এটা চালু হবে। এরকম ভাবে ওভার ভোল্টেজের ক্ষেত্রে 225 ভোল্ট হচ্ছে ডিফল্ট সেট করা আছে। আন্ডার ভোল্টেজের ক্ষেত্রে 145 থেকে 215 ভোল্ট পর্যন্ত আন্ডার ভোল্টেজ সেট করা যাবে।
এবং আপনার বাসায় যে কতটুকু অ্যাম্পিয়ার কারেন্ট ব্যবহার হয় সেই কারেন্টেরও আপনি এখানে প্রোটেকশন পাবেন। কতটুকু কারেন্ট ব্যবহার হয়, ধরেন আপনার 2 অ্যাম্পিয়ার লোড টানে, আপনি এখানে 10 অ্যাম্পিয়ার লোড সেট করে দিলেন, তো যখন 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট আপনার বাসায় চলতে শুরু করবে, তখন মানে কোনো শর্ট সার্কিট হয়েছে কিংবা কোনো তার পুড়তে শুরু করছে, সেই সব ক্ষেত্রেও আপনার বাসার কারেন্ট অফ করে দিবে। তো হলো ডিবি বক্স। এখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা এই ডিবি বক্সে সেট করব। আমার আপগ্রেড ডিবি বক্সটাও দেখায়, একটা সিম্পল 2টা জন্য। এটা এখন আমি আপগ্রেড করে এই ডিবি বক্সটা বসাবো। তো এই বক্সটা আমি সরাসরি সেট আপ করে দেখাবো না, কারণ এই বক্সটা সেট আপ করা অনেক সহজ। এখানে হচ্ছে 4টা ফুটা আছে, এটা দেওয়ালের সঙ্গে ডিল করে এই স্ক্রু দিয়ে লাগাই দিতে হবে। লাগানোর পরে এখানের যে হচ্ছে ডায়াগ্রাম আছে সার্কিটের, এই দেখেন এই বক্সের মধ্যে আছে। তো এখানে একটু মজার জিনিস হলো, তো এই ডায়াগ্রাম দেখে আপনারা লাগাই নিতে পারবেন। মজার জিনিস হলো, এখন বাইরের দেশে যারা হচ্ছে এই ধরনের হচ্ছে ব্রেকার গুলো ব্যবহার করে, তারা 3টা সার্কিট ব্রেকার ব্যবহার করে। 3টা ব্যবহার করার কারণ হলো, এই যে প্রথমটা হলো লোড, মানে আমরা যে নর্মাল সার্কিট ব্রেকার গুলো লাগাই, সেটা যদি কোনো সময় 2টা তারে সংযোগ হয়ে যায় নেগেটিভ পজিটিভ, সেক্ষেত্রে এই সার্কিট ব্রেকারটা পড়ে যায়। তো এটা তারা লাগায়। এটা লাগানোর পরে এই যে ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, বজ্রপাত প্রোটেকশন, এই জিনিসটা লাগায়। তারপরে লাগায় এটা হলো আরসিবি সার্কিট ব্রেকার। তো আরসিবি সার্কিট ব্রেকার কি জিনিস? আরসিবি সার্কিট ব্রেকার হলো খুবই সেন্সিটিভ সার্কিট ব্রেকার। ধরেন এই যে এই সামনের 2টা যেটা আছে, আপনি যদি কোনো কারণে কারেন্টের শর্ট খান, তাহলে কিন্তু এই 2টা কোনো সময় বন্ধ হবে না, খুব বেশি পরিমাণে যদি বিদ্যুৎ পাস না হয়। কিন্তু আরসিবি সার্কিট ব্রেকারের সুবিধা হলো কি, আপনি যদি কোনো প্লাগের মধ্যে আঙ্গুল ঢোকান এবং শর্ট খান বিন্দু মাত্র, সঙ্গে সঙ্গে আপনার পুরো বাসার কারেন্ট অফ হয়ে যাবে। তো এখানে এই 3টা সহ আসলে তারা বুঝাই দিছে যে এখানে মেন লাইন ঢুকবে, ঢোকার পরে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখান বেরোয় আপনার বাসার মধ্যে চলে যাবে। তো আমি লাগানোর পরে আমি আপনাদেরকে আবার ভিডিও দিব যে এটার ডিসপ্লে কেমন শো করতেছে, এবং এই বিষয়ে যদি আপনারা আরো জানতে চান তাহলে আমাকে বলবেন, এটা নিয়ে আমি আরো ভিডিও বানাবো। হাই ভোল্টেজ, লো ভোল্টেজ প্রোটেকশন, এটা লাগানোর পরে এরকম দেখা যাচ্ছে। এখানে উপরে ভোল্ট শো করতেছে আর নিচে হচ্ছে অ্যাম্পিয়ার শো করতেছে। তো এটা হচ্ছে যদি এরকম খোলা যায়, তাহলে এই অবস্থায় এই ডিবি বক্সের মধ্যে এটা লাগাইছি। কারণ কোনো কারণে যদি হচ্ছে ভোল্টেজ লো হয়ে যায় কিংবা ভোল্টেজ হাই হয়ে যায় কিংবা বজ্রপাত হয়, এটা প্রোটেকশন দিবে পুরো বাসাকে। যদি এখন আমি আপনাদেরকে কারেন্ট অফ করে দেখাই, কিন্তু কারেন্ট অফ করে দিলাম, এটা অফ হয়ে গেল। এখন যদি কারেন্ট কোনো কারণে চলে আসে কিংবা করে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে কারেন্টের লাইন দিবে না। এইখানে দেখেন এমসিতে কিন্তু লাইন পায় নাই, এটা 1 মিনিট পরে লাইন দিবে। আর 9 সেকেন্ড আছে, 9 সেকেন্ড পরে দেখবেন যে পুরো বাসাতেই যেখানে এমসি আছে এখানে কানেকশন পেয়ে যাবে, মানে পুরো বাসাতেই কারেন্ট চলে আসবে। তো এটা বিদ্যুৎ চলে গেলে সঙ্গে সঙ্গে কারেন্ট আসবে না, তার 1 মিনিট পরে চলে আসবে। এটা 10 সেকেন্ড করা ছিল, এটা আমি 1 মিনিট করে দিছি। তো আশা করি এটা কিভাবে কাজ করে আপনারা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।